উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধ আরো 2 শিক্ষার্থীর মৃত্যু, সংকটাপন্ন 5 জন। আজ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা। এখনো শোকাহত মানুষের ভিড় মাইলস্টোনে, ঘটনার ব্যাপক তদন্ত দাবি বিএনপির। নিহত পাইলট তৌকিরের পরিবারকে সান্ত্বনা দিলেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে জামায়াত, আশা আমিরের। শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে পালিয়ে গেছে, মন্তব্য নাহিদ ইসলামের। ব্যক্তিগত স্বার্থ নেই, জাতিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে যেতে চান সিএসি। দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেল আরো 2টি কচি প্রাণ। শুক্রবার সকাল 9:15টার দিকে মারা যায় আয়মান ও দুপুর 1:00টার দিকে মাকিনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 34 জনের। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, অন্তত 15 জনকে আজ থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। শুভ মাহফুজের রিপোর্ট। মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী শিশু আয়মান। এই গাড়িতে করেই নেওয়া হচ্ছে অকালে ঝরে যাওয়া ফুল আয়মানের মরদেহ। মাত্র 10 বছর বয়স হয়েছিল তার। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, গত রাত থেকেই হঠাৎ আয়মানের অবস্থার অবনতি হতে থাকে। রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেও বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসার সার্বিক তদারকিতে সকালে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সচিব। চিকিৎসার খোঁজখবর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল দেশীয় চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন। আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এবং সার্বিকভাবে ভালো ফলাফল আশা করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশ থেকে আসা চিকিৎসকরা এমন পরামর্শ এখনো দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। তো ওনারা দেখে বলেছেন যে এই মুহূর্তে নিয়ে ওনারাও অতিরিক্ত কিছু করতে পারবে, এই গ্যারান্টি ওনারা দিতে পারছেন না। শনিবার থেকে অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথাও জানান এই পরিচালক। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর কেটে গেছে 5 দিন। শুধু নিহতদের পরিবার নয়, শোক বইছে গোটা দেশে। দুর্ঘটনাস্থল দেখতে দূর দূরান্ত থেকে উৎসুক জনতার ভিড় ছিল মাইলস্টোন প্রাঙ্গণে। মাইলস্টোন ট্র্যাজেডি এখনো শোকাহত করে রেখেছে তাদের, জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। কদিন আগেও যে ক্যাম্পাসে ছোট ছোট ফুলের ন্যায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল, তা এখন স্তব্ধ। আছে মাঠ, সবুজ ঘাস, নেই মাঠের উপর দৌড়ে বেড়ানো অবুঝ নিষ্পাপ হাসিমাখা সেই মুখগুলো। সবখানে কিসের যেন নীরবতা। স্কুলের প্রধান ফটকের সামনের কালো ব্যানার বলে দিচ্ছে সেই নীরবতার বার্তা, বলে দিচ্ছে ফুলগুলো চিরছুটিতে আর কখনো ফিরবে না এ ধরায়। উত্তরার মাইলস্টোন স্কুলে গত 21 জুলাই সোমবার ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় 35 জনের প্রাণহানি, অর্ধশতাধিক এখনও বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন অসহনীয় যন্ত্রণায়। স্কুলের ভেতরে দুর্ঘটনাস্থল পুড়ে গেছে বিমান বিধ্বস্ত হয়ে, ধ্বংস হয়েছে ইট পাথরের দালান। তাহলে সে আগুন কতটা ঝলসে দিয়েছে ফুলের পাপড়ির ন্যায় শিশুদের। শুক্রবার সকাল থেকে স্কুলের গেটের সামনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু ঢাকা নয়, বিমান বিধ্বস্তের ঘটনাস্থল দেখতে এসেছেন রাজধানীর বাইরে থেকেও। ভেতরে প্রবেশ করেছে অনেকে, ধ্বংসলীলা দেখে কেঁদেছেন তারাও। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি এটা স্পটটা দেখার জন্য। আমি ওখানে ঢুকে কান্না করছি। আমার বাবা আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে কান্না করতেছে। যেদিন এখানে অ্যাক্সিডেন্টটা হয়
আমার বাবা আমারে ফোন দিয়েছে, তুমি কোথায়? যে আমি তো ব্রাহ্মণবাড়িয়া টাউনে থাকি, তো আমার বাচ্চারা তাকে আমার শ্বশুর বাড়িতে উত্তরাতেই, যে ও কোথায়, যে ও তো মাদ্রাসায়, ধরে নিয়ে আসো। অনেকে আবার আক্ষেপ করেছেন এই ঘটনায় দায়ের না চাপানো বা রেশারেশি না করে দোয়া চেয়েছেন নিহতদের জন্য। যার মার সন্তান গেছে সেই বোঝে সন্তান হারানোর কি জ্বালা। আমরা দেখে বা কি করবো, না দেখে বা কি করবো, দোয়া ছাড়া আমাদের কাছে আর কিছু নেই ভাই। কিছুই নাই, ভিতরে খালি পয়রা আছে রুমগুলোর অবস্থা কি? কালো ছাই হয়ে গেছে, কষ্ট পেয়েছে দেখি, মর্মান্তিক হয়ে গেছে। উত্তরা তুরাগসহ ঢাকার বিভিন্ন মসজিদে বাদ জুমা বিশেষভাবে দোয়া হয়েছে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের স্মরণে। উবাইদুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শহীদ পরিবারের স্বজনদের সাথে সহমর্মিতা জানিয়েছেন বিএনপি নেতারা। মর্মান্তিক এই ঘটনাকে পুঁজি করে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। বিস্তারিত মোবাশির আহমেদের রিপোর্টে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের সাথে সহমর্মিতা জানিয়েছেন বিএনপির নেতারা। তৃতীয় শ্রেণী পড়ুয়া শহীদ নুসরাত জাহান আনিকার বাড়িতে তার পরিবারের সাথে সহমর্মিতা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। এটার একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের যার যার দায়িত্বটুকু তার উপর যেন বর্তা, হয়তো আমরা ফেরত পাবো না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে নিষ্পাপ সন্তানগুলি আমাদের নাচতেন না। এদিকে রাজধানীর নয়ানগর তুরাগ এলাকায় জুম্মার নামাজ শেষে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় নিহত শহীদ সারি আক্তারের পরিবারের সাথে সহমর্মিতা জানাতে তার বাড়িতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইলস্টোনের দুঃখজনক ঘটনাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। গত কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। অ্যাক্সিডেন্ট এই দেশে অনেক হয়েছে, গার্মেন্টসে পুড়ে মারা গেছে, অনেকে হয়েছে। এটা বিমান ঘটনা অনেক ঘটেছে, কিন্তু এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই। এবং তারপরে দেখলাম যে প্রতিটি শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে, তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে। এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। জাতীয় যে কোনো বিপর্যয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার দুপুরে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত শহীদ সাদ আলাউদ্দিনের পরিবারের সাথে সহমর্মিতা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এটা একটা জাতীয় দুর্যোগ হিসেবে চিন্তা করে বিএনপি সবার পাশে দাঁড়িয়েছে। আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এই ব্যাপারে সবাই যাতে আরও সতর্কতা অবলম্বন করে এবং সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব। মাইলস্টোন ট্র্যাজেডিতে একই পরিবারে নিহত দুই ভাই বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও দুর্ঘটনায় হতাহতের পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। পরিবার, তার বাবা মা সবাই আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক সইবার জন্য। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঢাকা সেনানিবাসে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বাসভবনে যান মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন তৌকিরের বাবা মোহাম্মদ তহুরুল ইসলাম, মা, নিহতের স্ত্রী সহ পরিবারের সদস্যরা। বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। শহীদ পরিবারের সদস্যদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার কথাও জানান বিএনপির মহাসচিব। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে আশা দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। শুক্রবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে তিনি কথা বলেন। ডাক্তার শফিকের দাবি, জামায়াতে ইসলামী সুশৃঙ্খল দল,
জামায়াত চাঁদাবাজি করে না, দেশের মানুষ জামায়াতকে ভালোবাসতে শুরু করেছে বলেও জানান দলটির আমির। তিনি বলেন, জামায়াতের কোনো বেগম পাড়া নেই, দেশের সব সম্পদ আছে, শুধু সৎ মানুষের অভাব বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করবো না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলের বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে 5 অগাস্ট রায় দিয়ে ফেলেছে। মুজিববাদ এখনও নানা ছলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। শুক্রবার সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বলেন, বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে, সংস্কারের মাধ্যমে তা রক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সহমত হবার আহ্বান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবি জানান নাহিদ। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন সহ অনেকে। পথসভার আগে কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহর ঘুরে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার ইচ্ছা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শুক্রবার খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রা বিরতির সময় কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, কাঁধে গুরু দায়িত্ব এসেছে যা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের শেষ প্রান্তে এসে ব্যক্তিগত কোনো লক্ষ্য বা স্বার্থ নেই, বরং দেশের জন্য একটি ভালো কাজ করার ইচ্ছা পোষণ করেন সিএসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনাও করেন তিনি। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের ছত্রছায়া থেকে যারা ব্যবসা বাণিজ্য, ঠিকাদারি, দখলদারিত্ব ও তদবির বাণিজ্য করছে, তারাই সরকারকে দীর্ঘমেয়াদে রাখার কথা বলছে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহীদ স্মরণে সমাবেশে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দেওয়ার দাবি করে সাইফুল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। হটকারিতা, বাড়াবাড়ি, অতিকথনের জন্য অন্তর্বর্তী সরকার হুমড়ি খেয়ে পড়লে রাজনৈতিক দলগুলো তা বহন করবে না বলেও জানান তিনি। সমস্ত রাজনৈতিক দল, জনগণের সকল অংশ সরকারের কাছ থেকে সমান আচরণ তারা পাবে। এখন আপনারা যদি বিশেষ কোনো দিকে ছুটে যান, যদি আপনাদের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে, আপনারা যদি কোনো বিশেষ দলকে যদি মদত জুগিয়ে যেতে থাকেন, তাহলে আপনাদের অধীনে তো কোনো জাতীয় নির্বাচন করা যাবে না। তাহলে আপনাদের অধীনে কোনো বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। স্বস্তির কোনো বার্তা নেই নিত্যপণ্যের বাজারে। বেড়েছে তেল ও ডালের দাম। সাধারণ মানুষের নাগালের বাইরে স্বপ্নের ইলিশ কিনতে গিয়ে জড়াতে হচ্ছে বাকবিতণ্ডায়। 1 কেজি ওজনের ইলিশ গত বছরের তুলনায় বিক্রি হচ্ছে 1000 টাকা বেশি দরে 2600 টাকায়। এছাড়া সব ধরনের মাছের দামই চড়া। চালের দাম প্রায় 2 মাস আগে থেকে বাড়লেও এখনও তার কমার কোনো লক্ষণ নেই। মোটা চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 টাকা, যা খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে। এছাড়া সরু চাল বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। ব্যবসায়ীদের মতে দেশের বাইরে থেকে চাল আমদানি হলেও ভাঙবে চালের বাজারের সিন্ডিকেট। এদিকে সবজির দাম বেশি হওয়ায় ক্রেতা কম রাজধানীর কাউরান বাজারে। গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি মুরগির বাজারে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধ আরো 2 শিক্ষার্থীর মৃত্যু, সংকটাপন্ন 5 জন। আজ কয়েকজনকে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা।
এখনো শোকাহত মানুষের ভিড় মাইলস্টোনে। ঘটনার ব্যাপক তদন্ত দাবি বিএনপির। নিহত পাইলট তৌকিরের পরিবারকে সান্ত্বনা দিলেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে দলের মতো দেশ নিয়ন্ত্রণে রাখতে পারবে জামায়াত, আশা আমিরের। শেখ হাসিনা ফিটনেসবিহীন রাষ্ট্র রেখে পালিয়ে গেছে মন্তব্য নাহিদ ইসলামের। ব্যক্তিগত স্বার্থ নেই, জাতিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে যেতে চান সিইসি। দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।